الجنة التي كنتم توعدون وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী কালারবাড়ি জামি ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিনের সম্মানিত সভাপতি ও আমার সামনে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে আগত মুরব্বিয়ানে আযম, ছোট ছোট কচিকাচা ভাইয়েরা এবং উপস্থিত আছেন অত্র এলাকার গর্বিত ধন হযরত উলামায়ে কেরাম এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথমে রবের দরবারে শুকরিয়া আদায় করি যে রব আমাদেরকে দুনিয়ার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে একটি দ্বীনি মাহফিলি দ্বীনি মজলিসে আসার এবং কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার জন্য যে রব আমাদেরকে তৌফিক দান করেছেন, ওই রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এলাকারই সন্তান, হয়তো অনেকে চেনেন অনেকে চেনেন না। আমার বাবা হলেন মরহুম তৈয়ব আলী খান, তার ছোট ছেলে আমি। তা আপনাদের সামনে বসেছি 2-4টা কোরআন ও হাদিস থেকে কথা বলবো। হুজুর আসতে আসতে যতটা সময় লাগে, একটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 2টা আমলের কথা বলেছেন। 2টা আমল যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে অনেকগুলো পুরস্কার দিবেন। কয়টা আমল ভাই? এর মধ্যে 1 নাম্বার হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। 1 নম্বর যারা আল্লাহ তাআলাকে রব হিসাবে মানবে। কি হিসাবে ভাই? রব হিসাবে। রব কাকে বলে? রবের পরিচয় কি? রব এর শাব্দিক অর্থ হলো পালনকর্তা, লালনকর্তা, যিনি আমার ভূমিষ্ঠ হওয়ার আগ থেকে নিয়ে মৃত্যুর পর পর্যন্ত আমার গোটা জিন্দেগির দেখাশোনা যিনি করেন, তিনি হলেন আমাদের রব। আর রব শব্দটা আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। যেরকম আল্লাহ তাআলা ইবাদত করার ক্ষেত্রে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ এখানে বলেন, হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার লোকেরা, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। আল্লাহ তাআলা মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে দুনিয়ার লোক সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কেন আমরা রবের ইবাদত করব? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকুম। তোমরা তোমাদের রবের ইবাদত এই জন্য করবা কেননা তোমার রব তোমাকে সৃষ্টি করেছেন। আমরা
নামাজ শুরু করি, নামাজ শুরু করার পরে প্রথম যে সূরা তেলাওয়াত করি, যে সূরা ছাড়া নামাজই হয় না, সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা পড়তে গিয়ে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি রব্বুল আলামিন, অর্থাৎ পুরা সমস্ত জগতের পালনকর্তা। যখন আমরা সূরা এবং কিরাত শেষ করে রুকুতে চলে যাই, রুকুতে যাওয়ার পর আমরা দোয়া পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম। এখানেও রব শব্দ উল্লেখ করা হয়েছে। যখন আমরা রুকু থেকে দাঁড়াই, দাঁড়ানোর সময় আমরা বলি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এখানে আমরা বলি রব। যখন আমরা সিজদায় যাব, সিজদায় যাওয়ার পর সিজদার দোয়া পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা। এখানেও আমরা রব বলে সম্বোধন করি। আর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহ তাআলাকে প্রত্যেকটা জায়গায় রব হিসাবে মানবে। রব মানে তিনি আমার পালনকর্তা, তিনি আমার লালনকর্তা, তিনি আমার পুরো জিন্দেগীর মালিক, তিনি হলেন রব, তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব হিসাবে মানবে। রবের পরিচয় যদি দিতে থাকি ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে, কিন্তু রবের পরিচয় শেষ হবে না। আল্লাহ বলেন যারা আল্লাহকে রব হিসাবে মানবে, সুম্মাস্তাকামু, এবং এর উপরে মৃত্যু পর্যন্ত অটল থাকবে। রবকে রব হিসাবে মানতে হবে এবং মৃত্যু পর্যন্ত এর উপরই অটল থাকবে। মৃত্যু পর্যন্ত অটল থাকার কথা কেন বলা হয়েছে? আমাদের সামনে দুনিয়ার অনেক লোভ লালসা আসতে পারে। কেউ ক্ষমতার জোরে, কেউ টাকার বলে, কেউ নিজের গায়ের জোরে অনেক সময় রবকে অস্বীকার করি, ইসলাম থেকে বের হয়ে যাই, ইসলাম ধর্ম নিয়ে কটূক্ত করি। সে কিন্তু রবের কথার উপর ইস্তেকামত না। এই জন্য আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাকামু, যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, আমার সামনে যত ঝামেলা আসুক, যত বড় দলের ক্ষমতা থাকুক না কেন, আমি আমার রবকে ছাড়তে পারবো না, আমি আমার রবকে অস্বীকার করতে পারবো না। টাকার বিনিময়ে আমি আমার রবকে অস্বীকার করতে পারবো না, ক্ষমতার মোহে পড়ে আমি আমার রবকে ছাড়তে পারবো না। সর্ব অবস্থায় যে আল্লাহকে রব হিসেবে মানবে এবং মৃত্যু পর্যন্ত যে এই রব এর উপরে ইস্তেকামত থাকবে, আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন এদের জন্য আমি আসমান থেকে পার্সোনাল ফেরেশতা পাঠিয়ে দেব। কি করবেন ভাই? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা পার্সোনাল ফেরেশতা পাঠিয়ে দেবেন। ফেরেশতা এসে কি বলবে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়া লা তাহজানু, এবং তোমাদের কোনো টেনশনও নাই। যে মুহতারাম হাজিরিন, যদি ভয় এবং টেনশন এই দুইটা জিনিস আমাদের অন্তরের মধ্যে না থাকে, আমাদের পুরা জিন্দেগীর মধ্যে ভয় এবং টেনশন নাই, আমার
কোনো ব্যক্তির ভয় নেই, কোনো জালেমের জুলুমের ভয় নেই, সন্তানাদির কোনো ভয় নেই, রিজিকের কোনো ভয় নেই, সন্তানের কোনো টেনশন নেই, রিজিকের কোনো টেনশন নেই, আমি দুনিয়ায় চলার জন্য আমার কোনো ভয় নেই, টেনশনও নাই। এই ব্যক্তির চেয়ে সুখী মানুষ আর কেউ হবে কি বলেন? আর কেউ হবে? ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই এবং তোমাদের কোনো টেনশনও নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তোমরা গ্রহণ করো জান্নাতের সুসংবাদ, যেই জান্নাতের ওয়াদা তোমার রব তোমাদের সাথে করেছে। যে ভাই আমল করব দুইটা, আল্লাহ প্রতিদান দুনিয়ার মধ্যে দিবেন, আখিরাতেও দিবেন। দুনিয়ার মধ্যে ভয় এবং টেনশন দূর করে দিবেন, আর আখিরাতেও আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। এই জন্য রবকে রব হিসাবে মানতে হবে এবং এর উপরে ইস্তেকামত থাকতে হবে। এই যে ফেরেশতারা আসলেন আমাদেরকে সুসংবাদ দিলেন, এই ফেরেশতারা কতদূর পর্যন্ত থাকবে জানেন? একেবারে জান্নাত পর্যন্ত, জান্নাতে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত এই ফেরেশতারা আমাদের সাথে থাকবেন। আল্লাহ বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন যে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, এই ফেরেশতারা তোমাদের সাথে থাকবে, তোমাদের বন্ধু হয়ে, তোমাদের অভিভাবক হয়ে থাকবে, অভিভাবক হয়ে থাকবে এই দুনিয়ার মধ্যে, ওয়া ফিল আখিরাহ, এবং আখিরাতের মধ্যে। জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত তারা আমাদের অভিভাবক থাকবে। আর জান্নাতের মধ্যে আমরা কি পাবো? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মধ্যে তোমাদের জন্য ওটাই ব্যবস্থা করা হবে যেটা তোমাদের নফস চাবে। তোমাদের মনে যেই জিনিসটাই চাবে সেই জিনিসটার ব্যবস্থা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে করে রাখবেন। নুজুলাম মিন গফুরির রহিম, এটা হবে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। যে রব, আমার রব, যদি আমি রবকে রব হিসাবে মানি, এর উপর ইস্তেকামত থাকি, তাহলে আমার রব আমার জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করবেন। আমরা দুনিয়ার সোসাইটির দিকে তাকাইলে, দুনিয়ার কৃষ্টি কালচারের দিকে তাকাইলে আমরা দেখি মেহমান বাড়িতে আসলে আমরা ভালো খাবারের ব্যবস্থা করি। আল্লাহ তাআলা ইঙ্গিত দিতেছেন যে তোমরা যদি রবকে রব হিসাবে মানো, এর উপর ইস্তেকামত থাকো, আল্লাহ তাআলা তোমাদের জন্য দুনিয়ার সমস্ত খাবারের চেয়ে সর্বশ্রেষ্ঠ খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাদের জন্য করবেন। এই জন্য ভাই আমরা আমাদের রবকে রব হিসেবে মানবো এবং এর উপরে ইস্তেকামত থাকবো। আমরা সবাই পারবো না ইনশাআল্লাহ? জান্নাতে যাইতে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে